বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, কাপড়ের অভাব মেটান গামছা জড়িয়ে। জীবনের শেষ প্রান্তে একাকী জীবনযাপন। এই বয়সে যখন তার পাশে থাকার কথা, তখন মুখ ফিরিয়ে নিয়েছে আপনজনেরা। একা নিঃসঙ্গ দিন কাটাচ্ছেন তেলিয়ামুড়া পুর পরিষদের 15 নম্বর ওয়ার্ডের গামাইবাড়ি এলাকার বাসিন্দা অসতিপর বৃদ্ধা শান্তনা বালা দাস। জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে নড়বড়ে এই বাড়িটিতে কোনো মতে দিন গুজরান করছেন তিনি। বার্ধক্যের কারণে স্বাভাবিক চলাফেরাও কঠিন হয়ে পড়েছে। নেই সন্তান কিংবা দেখাশোনা করার মতো কেউ। স্থানীয় সূত্রে জানা গেছে, 2018 সালে নতুন সরকার গঠনের পর তার পারিবারিক রেশন কার্ড এপিএল থেকে অন্তর্দয় শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি এলাকার নেতৃত্ব এবং তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী সাহারায়ের তরফ থেকেও বিভিন্ন সময়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমানে অজ্ঞাত কারণে তার একমাত্র ভরসা বার্ধক্য ভাতাটিও বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ। ফলে চরম সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে এই বৃদ্ধাকে। তাদের ছেলে, আমি জানি যে তাদের মনে একজন ছেলে আছে, কিন্তু ছেলে তাদের দেখে না, ছেলে অন্য জায়গাতে থাকে খুব সম্ভবত। তো এটা আমি শিওর না। তো আর তাই নিয়েও একটু একাকিত্ব পছন্দ করে বেশি, তাই একাই থাকে, কারোর সাথে এরকম মিলেমিশে নাই। আর তাদের বয়সও প্রায় 100-র উপরে। তো আমরা আমাদের গভর্নমেন্ট যখন আইসে পাওয়ার পরে আমরা দেখছিলাম যে ওনার কি রেশন কার্ডটা আসলো ডাইরেক্ট এপিএল। তো আমরা সাথে সাথে আমাদের বিধায়িকা কল্যাণী সাহারাইকে আমরা প্রশ্ন তাদের গোচর আমরা গেছিলাম যে এমন একটা অসহায় ফ্যামিলি আছে আমরা এখানে, তো এই ফ্যামিলিটা তো চলতে খুবই কষ্টদায়ক। তো ওনাকে একটা যদি আমরা বিপিএল বা পিজি যদি দিতাম পারি, তাহলে ফ্যামিলিটা একটু হেল্প হবো। তো সাথে সাথে আমাদের এমএলএ কীটা করছে, তাই একটা এসডিএমের সাথে কথা কয়েছিলাম, তো তাদের একটা দিছে, পিজি রেশন কার্ডের পিজি করে দিছে। একদিকে একাকিত্ব, অন্যদিকে সামান্য আর্থিক সহায়তাটুকুও বন্ধ। কাঠকুটো জেলে উনুনে উদরপূর্তির করুণ চেষ্টা। দুবেলা দুমুঠো ভাত কখনো জোটে, তো আবার কখনো জোটে না। আলো ঝলমলে উন্নয়নের আলো পৌঁছয়নি শান্তনা বালা দাসের উঠোনে। তবে ক্লান্ত দুটো চোখ এখনো আশায় আছে। প্রশাসনের কাছে তার আবেদন, পুনরায় যেন চালু করা হয় তার বন্ধ হয়ে যাওয়া বার্ধক্য ভাতা, যাতে জীবনের শেষ দিনগুলো অন্তত একটু স্বস্তিতে কাটাতে পারেন তিনি। ত্রিপুরা থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, সিএন ত্রিপুরা।